ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মহান আলামিন ঈমানদারকে কয় ঈমানদার মুসলমানেরা, তোমরা নিজেরা জাহান্নামের থেকে বাঁচো এবং তোমাদের অধীনস্থদেরও জাহান্নামের থেকে বাঁচাও। আমাদের মালিক আল্লাহ আমাদেরকে ঈমানদার, তোমরা নিজেকে জাহান্নামের থেকে বাঁচাও। তোমাদের পরিজন জাহান্নামের থেকে বাঁচাও। তাহলে আমরা কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো? আমাদের পরিজনদেরকে কিভাবে জাহান্নামের আগুন বাঁচাবো? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমাদের ও ঈমানদারেরা, যারা ঈমান আনার কাজ করবে, আমলে করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরে আযাব মাফ করে দিব। কিয়ামতের মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে স্পেশাল জান্নাতি প্রদান করুন। শুধু তাই নয়, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, যে জান্নাতের আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা জান্নাতে শান্তি কাটাবে, জান্নাত চিরস্থায়ীভাবে থাকবে, জাহান্নাম থেকে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন আমি রবের ইবাদতে এখন তোমার হলো আমলে সালাম। পাঁচ ওয়াক্ত নামাজ তোমাদের করেছি নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা দৈনিক নামাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিম্মাদারিতে আমার জান্নাতে প্রবেশ করাবো। এজন্য ভাইরা আমরা ইমানদার মুসলমান, ঈমান এনেছি প্রতি। এখন যদি রবের বিধিবিধান বাস্তবায়ন করে আল্লাহ দেওয়া বিধান আমাদের পরকালে জাহান্নাম থেকে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক হতে পারবো। আমাদের পরিজন অধীনস্থদেরকে কিভাবে জাহান্নামের থেকে বাঁচাবো। এজন্যই মহান কারিমার মধ্যে ও ঈমানদার তুমি তো নিজে আমল করে জাহান্নামের আগুন বাঁচাবে। কিন্তু দুনিয়ার কোনো মানুষের নাই জাহান্নাম বাঁচাবে। তবে কিভাবে তোমার ওদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো? আয়াতে কারিমা মুফাসসিরিনে কেরাম লেখেন মুমিন মুসলমানের কাজ হলো তার অধীনস্থ যারা আছে তাদেরকে দিনের দাওয়াত দিবে, নামাজ পড়ে নামাজে দিবে, রমজানের দাওয়াত দিবে। বিশেষ করে মা বাবা যাদের মাধ্যমে আমাদেরকে দুনিয়ায় করেছে, সে মা বাবাকে আল্লাহ তাআলা জিম্মাদারি পাঠাইছেন যে তোমার করে সন্তানকে দান করে
আল্লাহ রাব্বুল আলামিন দান করেন আল্লাহ তাআলা কয় ইয়াহাবু লিমান ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ যে আল্লাহ যাকে চান সন্তান দান করেন সন্তান করেন যাকে চান বিয়ে সন্তান করেন আমাদেরকে কে সৃষ্টি করে বলেন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তবে আসবে আমাদেরকে ছেড়ে দেন নাই মা বাবা দুনিয়াতে পাঠিয়েছেন এজন্য মা বাবাকে আল্লাহ তাআলা কিছু জিম্মা দিয়েছেন আল্লাহ তাআলা কেমন জানি দুনিয়ার মানুষ তোমাকে ছেড়ে দিলাম এমনি দিলাম না তোমার কাছে আমানত এই ছেলে মেয়েকে আমি রবের পরিচয় তোমাকে দিতে হবে আমি রবের গোলামি হবে আমি রব জীবন তোমাদেরকে দিয়েছি কোরআন তোমাদের সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে এজন্যই তো এক বাবা হযরত রাদিয়াল্লাহু তাআলা দরবারে গেছেন খলিফাতে মুসলিম সন্তান আমার বিয়াদবি করে সন্তানকে চলতে বলি চলে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে কিরে বাবা তুমি নাকি তোমার কথা শুনো না সন্তান ডাকিয়ে খলিফাতে মুসলিম আল্লাহ তাআলা কি সকল দায়িত্ব মেয়েদেরকে দিয়েছেন নাকি বাবাদের দিয়েছেন ওমর কয় বাবাকে আল্লাহ তাআলা জিম্মাদারি দিয়েছেন কই তাহলে আমার হক কি আদায় করেছে খলিফাতুল মুসলিমিন কয় ও যুবকের বাবা তোমাকে আল্লাহ তাআলা সন্তান করেছেন তোমার আমানত দিয়েছেন এই সন্তানের তোমাদের প্রতি হক করেছে এক নাম্বার হলো এই সন্তান আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন আইয়ান তাকিয়া উম্মা নেককার সন্তানের জন্য প্রথমে নেককার স্ত্রী গ্রহণ করতে হবে সতী তোমার নির্বাচন করতে হবে দিনদার মহিলাকে তোমার বিবাহ করতে হবে কারণ আম গাছ থেকে কখনো কাঁঠালের আশা করা যায় না বিবাহ করেছেন যাদের ফেসবুকের মাধ্যমে ওই মহিলার গর্ভ থেকে আব্দুল জিলানী পয়দা হবে না বিবাহ প্রেমের মাধ্যমে ওই গর্ভ থেকে কখনো বাইজিন মতো সৃষ্টি হবে না বিবাহ অবৈধ মাধ্যমে ওই স্ত্রী থেকে কখনো আল্লাহ মাফিয়া আসবে না ওই মহিলার গর্ভ থেকে হাফেজে কোরআন হবে না কখনো আলেম আসবে না অতএব বাবার জন্য দায়িত্ব হলো সন্তান নেককার বানানোর জন্য দিনদার নির্বাচন বিবাহ সমদার বিবাহ করা দুই নাম্বার হলো আইয়ুহসিনা সন্তান হয়তো সুন্দর নাম করতে হবে সুন্দর সন্তানের জন্য নির্বাচন করতে হবে তিন নাম্বার হলো আলুল কিতাব সন্তান যখন বড় কথা বলা শিখবে তাকে আল্লাহ তাআলার শিক্ষা দিতে হবে এই শিক্ষার জন্য এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয় যাতে করে সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া যায় যেই সন্তানকে মা বাবা কোরআনের শিক্ষা দিবে কখনো মা বাবার অবাধ্য হবে না এই সন্তান কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না এই সন্তান কখনো মা বাবার সাথে করবে না এজন্যই মা বাবার জবাব হলো সন্তানকে তরবিয়ত বড় করা
আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার সমস্যা নাই তবে কথা প্রথমে আপনি সন্তানকে আল্লাহ তাআলার দেওয়া কালাম খাতা তাকিদেন যে সন্তানের ভিতরে মাওলার কালামে প্রবেশ করবে যার সিনার ভিতরে লৌহে মাহফুজের কালাম এমন মা বাবা হবে এই ডাক্তার হলে কখনো লাশ করে টাকা খাবে না এই ডাক্তার হলে কখনো রোগীর করবে না ইঞ্জিনিয়ার হলে কখনো রোটের ভাস করবে না সে ব্যবসায়ী হলে মানুষের ধোঁকাবাজি করবে না কারণ সে আদর্শ মা বাবা তাকে আদর্শ দান করে তুলেছে মা বাবার সন্তান এজন্যই মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার নিজের জাহান্নামের আগুন বাঁচো তোমার সন্তান পরিবার পরিজন তোমার কেউ দ্বীনি তরবিয়তের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচাও আর যদি শিক্ষা না দেই তাহলে সন্তান কিয়ামতের ময়দানে আলামিনের দরবারে বিচার করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সন্তানকে মা বাবা দ্বীনি শিক্ষা দিবে না সন্তানকে নামাজি বানাবে না সন্তানকে তরবিয়ত বড় করে তুলবে না সন্তান দুনিয়াতে নামাজ কাজা করবে মদ পান করবে জিনা বিচার করবে খুন খারাপি করবে সন্তান হায়াতে যত অন্যায় করবে সন্তানের আমল নামায় জমা মা বাবা সিদার কারণ কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশর করবেন দলে ময়দানে উপস্থিত হয়ে সেদিন আপনি আমার সন্তান বেনামাজ যারা বেরোজাদার যারা মজিনা বিচারি এমন অন্যায় অপরাধের জড়িত সন্তানকে ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের জাহান্নামের ফায়সালা দিয়ে দিবে তারা রব্বিল কারীমের দরবারে ডাকবে আল্লাহ আজকে জাহান্নামের ফায়সালা হয়ে গেছে তবে আমি জাহান্নামে একা যাব না কারণ যে মা বাবা দুনিয়াতে প্রেরণ করেছিলেন সে মা বাবা কোরআন দেই নাই সে মা বাবা কবে নামাজে নাই ফজরের ঘুমিয়ে বাবা জাগাই নাই রমজানে রোজা মা বাবা বলে নাই দিনের পর মা বাবা আমাকে দিন শিখাই নাই ও গরব আজকে আমি একা যাব আমার ওই সমস্ত মা বাবাকে যেতে চাই এই কথাটাই রব্বুল আলামিন কারীম বলেন রব্বানা ইন্নানা আতানা সেদিন এই সন্তান মা বাবার মামলা দায়ের করবে সেদিন হয়তো ওই নেতার মামলা দায়ের করবে নেতার আমাদেরকে বলে নাই নেতার সাথে সমাজের কথা বলে নাই নেতা মতো জীবন করেছে বিদায় তোমার মানি নাই
সেদিন নেতাও দরা খাবে, মা বাবা দরা খাবে, মুরব্বিরাও দরা খাবে। কারণ আল্লাহর হাবিব কইল কুল্লু রাইন ওয়া কুল্লুকুম মাসউল বিআইয়াতিহি। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইল প্রত্যেকটা মানুষ শীল প্রত্যেককেই কিয়ামতের ময়দানে তাদের সম্পর্কে জিজ্ঞাসিত করবে। আল্লাহর বিচারের দাঁড়াইতে হবে। আপনার ঘরে সন্তান এই সন্তান দিনের শিক্ষা দিয়েছেন জবাব দাঁড়াইতে আল্লাহর সামনে জবাব দিতে হবে। আপনি এলাকার নেতা, আপনিও আল্লাহ তাআলার বিচারের করাই হবে যে তোমার অধীনস্থ যারা ছিল এদেরকে দ্বীনের কথা বলেছো কিনা, দ্বীনের পরিচয় করছো কিনা। সেদিন রব্বে কারিমের দরবার কোনো মানুষ পাবে না। এজন্যই নিজের সন্তানকে শিক্ষা দিতে হবে, মাদ্রাসায় পড়াতে হবে, আল্লাহ তাআলার কোরআন ভিতরে। এরপর যদি আপনি জাগতিক শিক্ষা তো ভালো সেই সন্তান ছাড়বে না। সে কখনো হারাম খাবে না, সুদ ঘুষ করবে না, অন্যায় পাপাচার করবে না। এই সন্তান শুধু নিজের তাই নয়, আপনি কবরে চলে গেলে পাঠাবে। আপনার কবরের পাশে দাঁড়ায় রবের কাছে হাত তুলে বলবে আমার মা বাবা আমাকে করে মায়া মমতা ফুলে আমাকে বের করেছে। আজ আমি আহারা তাদের কিনারা দাঁড়ায় মাফ চাই। তুমি আমার কবরের আযাব করে দাও, আমার মা বাবার কবরকে জান্নাতের বাগান দাও। কোন এক বুজুর্গ রাস্তা দিয়ে চলতে কবর কোরআন তেলাওয়াত করে চলে গেলে বাসায় চলে আসে ঘুমাইছে ঘুমের ঘরে দেখেন তিনি যে পাশে দাঁড়ায় কবরবাসী করেছে। ওই সওয়াব হলো আল্লাহর ফেরেশতারা সকল কবরবাসী পন্ডিতেছে করতেছে। সকল মুসলমান লাইন ধরছে আর ফেরেশতারা কবরবাসী মুসলমানদেরকে সওয়াব করতেছে। কিন্তু আশ্চর্য হলো আল্লাহর ওলি বললেন যে একটা কবরের একজন বৃদ্ধা চুপ করে বসে আছে। সে লাইন ঠেলে সওয়াব নেওয়ার জন্য যায় না বসে আছে। আল্লাহর ঈসা আলাইহিস সালাম হইতেছে সকল সওয়াব নেওয়ার জন্য তুমি ওই বিদ্যা মহিলা কই বাবা দুনিয়াতে আমি একজন সন্তান দেখে আসছি তাকে কোরআনের শিক্ষা দিয়ে আসছি। আমার সন্তান ব্যবসা করে দোকানে বসে কালামে তেলাওয়াত করে আমার সন্তান সারাদিন আল্লাহ কিতাব তেলাওয়াত করে আমার ইসালে করে কবরে পাঠায়। আমি কবরে বসে আমার সন্তানের তেলাওয়াত কোরআনের পাই সওয়াবের বিনিময়ে আল্লাহ তাআলা আমার নূর দ্বারা করে দিয়েছেন।
আমার আমার জান্নাত বাগানে জান্নাতে কিছু নিয়ামত আল্লাহ তাআলা আমার কবরে প্রতিনিয়ত আছেন। আমি কবরে ভালোবাসি কারণ দুনিয়ার জিন্দেগিতে আমি আমার সন্তান রেখে আসছি। যে সন্তান নামাজ পড়ে আমার দোয়া করে, যে সন্তান পড়ে আমার জন্য দোয়া করে, যে সন্তান দান করে আমার করে আমি বসে আমার সন্তানের ওর আল্লাহ তাআলা আমাকে জান্নাতে নিয়ে রাখছে। অতএব কঠিনের সওয়াব নেওয়ার দরকার।